সাধারণকালের ৩৪তম সপ্তাহ সোমবার। প্রথম পাঠ প্রত্যাদেশ গ্রন্থ ১৪ অধ্যায় পদ সংখ্যা ১ থেকে ৫। এই সেই সমস্ত মানুষ খ্রিস্টের রক্তের মূল্যে যাদের পৃথিবীতে থেকে উদ্ধার করে আনা হয়েছে। আমি যখন এক দিব্য দর্শনে দেখতে পেলাম, ওই তো সামনে স্বয়ং সেই মেষশাবক, তিনি দাঁড়িয়ে আছেন সিয়ন পর্বতের ওপর। তার সঙ্গে রয়েছে ১,৪৪,০০০ লোক। এদের কপালে লেখা রয়েছে তার নাম ও তার পিতার নাম। এবার আমি শুনতে পেলাম, স্বর্গ থেকে ধ্বনিত হচ্ছে কাদের যেন কণ্ঠস্বর। মনে হলো যেন সুবিপুল জলরাশির স্বরধ্বনি, যেন প্রচণ্ড এক বজ্রধ্বনি। সেই কণ্ঠস্বর শুনে মনে হলো যেন একদল বীণকার তাদের বীণায় ঝঙ্কার তুলছে। ঐশ্য সিংহাসনের সামনে সেই ৪টি প্রাণী আর সেই প্রবীণদের সামনে দাঁড়িয়ে সেই কারা যেন তখন গাইছিল এক নতুন গান, এমনই এক গান যা শেখার সাধ্য আর কারও নেই, শুধুমাত্র পৃথিবী থেকে মূল্য দিয়ে উদ্ধার করে আনা সেই ১,৪৪,০০০ লোক ছাড়া। এই লোকদের সমস্ত মানুষের মধ্য থেকে মূল্যের বিনিময়ে উদ্ধার করে আনা হয়েছে, যাতে ঈশ্বর ও মেষশাবকটির কাছে এরাই হয়ে ওঠে মানব ফসলের প্রথম নৈবেদ্য। এদের মুখে কোনো মিথ্যা শোনা যায়নি কখনো, এদের মধ্যে কোনো কলঙ্কই নেই। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। তোমার শ্রীমুখ অন্বেষী যারা, প্রভু তারাই পাবে তোমার আশীর্বাদ। পৃথিবী ও তার যত সম্পদ ভগবানেরই অধিকারী। জগৎ ও জগতের যত অধিবাসী তাঁরই। জগৎকে তিনি তো নিজেই সমুদ্রের ওপর বসিয়ে রেখেছেন, শক্ত করে বসিয়েছেন জলরাশির বুকে। ধুয়ো। তোমার শ্রীমুখ অন্বেষী যারা, প্রভু তারাই পাবে তোমার আশীর্বাদ। কে উঠবে ভগবানের পর্বত শিখরে? কে গিয়ে দাঁড়াবে তার পুণ্যধামে? সেই তো পবিত্র যার হাত, নির্মল যার অন্তর, কখনো অলিকতার যে নেয় না শরণ। ধুয়ো। তোমার শ্রীমুখ অন্বেষী যারা, প্রভু তারাই পাবে তোমার আশীর্বাদ। সেই তো পাবে ভগবানের আশীর্বাদ। ত্রাণেশ্বর তাকেই তো যোগ্য মানুষ বলে গণ্য করবেন। এমনই মানুষ তারা যারা ঈশ্বর অন্বেষী। ওগো যাকবের ঈশ্বর, যারা তোমার শ্রীমুখের দর্শন পিয়াসী। ধুয়ো। তোমার শ্রীমুখ অন্বেষী যারা, প্রভু তারাই পাবে তোমার আশীর্বাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। তোমরা সজাগ হয়ে থেকো, তোমরা প্রস্তুত হয়ে থেকো। প্রভু যিশু আসবেন এমন সময় যখন ভাবতেই পারোনি তার আসবার কথা। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার ২১ অধ্যায় পদ সংখ্যা ১ থেকে ৪। বিধবার মহামূল্য প্রণামী। একদিন যিশু জেরুসালেমের মন্দিরে ছিলেন। এমন সময় তিনি চোখ তুলে তাকাতেই দেখতে পেলেন ধনীরা মন্দিরের কোষাগারের বাক্সে তাদের প্রণামী দিয়ে যাচ্ছে। এও দেখতে পেলেন এক দরিদ্র বিধবা সেখানে দিচ্ছে ছোট্ট ২টি মুদ্রা। তখন তিনি বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, ওই গরিব বিধবা কিন্তু অন্যান্য সকলের চেয়ে বেশি দিয়েছে। ওরা তো সকলে প্রণামীর বাক্সে ওদের বাড়তি সম্পদের অংশটুকুই দিয়ে গেল। ও কিন্তু ওর এত অভাব থাকতেও ওর জীবনের যা কিছু সম্বল সবই দিয়ে গেছে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।